মানুষের ভিতরে পাঁচটা আবরণ আছে। মানুষের ভিতরে পশম আছে, পশম চুল। মানুষের ভিতরে চামড়া আছে, মানুষের ভিতরে গোস্ত আছে, মানুষের ভিতরে হাড্ডি আছে, মানুষের ভিতরে মগজ আছে। ইসলামের ব্যানা কয়টা? মানুষের ভিতরে কতটা ফর্মুলা, কতটা আবরণ, কতটা পর্দা? পাঁচটা। দৈনিক আল্লাহর বিধান মসজিদ থেকে ডাক দেয় কয়বার? আল্লাহ পাক বলেন, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। মানুষ দুর্বল না সবল? কথা কন। খুলিকাল ইনসানু দাঈফা। সামান্য শীত পড়তেছে, মানুষ কাবু হয়ে গেল। কথা কয় না। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি বানাইছি দুর্বল করিয়া, জীবন দিয়া পৃথিবীতে পাঠাইলাম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, জীবন দিয়ে আমি মানুষকে পৃথিবীতে পাঠাইছি। প্রথম সৃষ্টি করলাম মৃত্যুকে, তারপর সৃষ্টি করলাম জীবনকে। কেন মৃত্যু সৃষ্টি করলাম, কেন জীবন সৃষ্টি করলাম? আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কার আমল সুন্দর। ওই আমল সুন্দর কে করতে পারে, পরীক্ষা করার জন্য পাঠাইলাম। একদল ছাত্র পরীক্ষায় পাশ করে, আর একদল ছাত্র পরীক্ষায় ফেল করে। যারা পাশ করে তাকে তাদের মুখে হাসি, যারা ফেল করে তাতে তাদের মুখ থাকে বেজার। ইউহিব্বুল ইনসান আল হায়াত। মানুষ দুনিয়ার জীবনকে মহব্বত করে, ভালোবাসে। ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি। মাউত মুমিনদের জন্য মৃত্যু হলো উপহার, হাদিয়া। তবে মুমিন কারা? যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পর ওয়া আমিলা সলিহান, নেক আমল করে, তাদের জন্য মৃত্যু হলো উত্তম জীবনের থেকে। বলেন, আপনারা এখানে কেন এসেছেন? নেক আমল করার জন্য। পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে সাফায়া দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপর কোনো কিছু চাপায়া দিলাম না, সাধ্যের ভিতরে থাকিয়া তোমরা যা পারো করো। আল্লাহ সাফায়া দিছে কোন? আল্লাহ সাফায়া দেয় নাই। প্রতি বছর মাহে রমজানে 1 মাস করলেন রোজা, আল্লাহ পাক বছরে 1 মাস রোজা দিয়া দিলেন। যদি টাকা পয়সা হয় হজ ফরজ করে দিলেন, যদি টাকা পয়সা বেশি হয় যাকাত ফরজ করে দিলেন, যদি মানুষটা সুস্থ থাকে পাগল নয় নামাজ ফরজ করিয়া দিলেন। ইবাদতের সময় আছে বছরিক। আবার জুমার দিন মহান আল্লাহ বান্দার জন্য জুমার নামাজকে ফরজ করে দিলেন, সপ্তাহে 1 দিন। আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য আল্লাহ ফরজ করে দিলেন। আর নফল কিছু ইবাদত দিলেন। নফল ইবাদতের মধ্যে এই তাফসির মাহফিলে আসাও হলো নফল। যারা আজকে তাফসির মাহফিলে আসলেন, মহান আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিল। মহান আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিল। মহান আল্লাহ আপনার জন্য বেহেশত অপেক্ষমান রেখে দিল। আল্লাহর ওলিরা একটু মনোযোগ দিয়া বসেন।
এই মাহফিলে তিন শ্রেণীর মানুষ আসে। এক শ্রেণীর মানুষ বক্তার সুর শুনিয়ে আসে, আর এক শ্রেণীর মানুষ ভুল ধরার জন্য আসে। তারা আশপাশে ঘুরে কোনো ভুল করে কিনা বক্তায়, এই ভুল করলে এটা আবার পরবর্তীতে আলোচনা করবে, কথা বলেন। তৃতীয় নম্বর শ্রেণীর মানুষ আসে যারা কোরআনের কথা শুনিয়া আমল করবে। আমলে মানুষ আউলিয়া হইয়া যায়, বেআমলে মানুষ দেউলিয়া হয়ে যায়। আল্লাহ পাক পৃথিবীকে একটা পরীক্ষার হল বানাইলেন। আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠাইলেন। তবে মানুষকে আল্লাহ পাক বিবেক দিলেন, বুদ্ধি দিলেন। মানুষের ভিতরে আকল নামে একটা বস্তু আছে। ওই আকল দিয়া মানুষ ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে। মানুষের কাছে সবচেয়ে বড় আদালত হইল তার বিবেক। জোরে বলবেন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুরের আজকে মাহফিল। এখানে আল্লাহর ওলি আসবে, আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইবেন। আল্লাহ আপনার বিবেককে বলতেছে যে তুমি যে আমার বান্দার দিকে তাকাইবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর ওলি খালেদ সাইফুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি জামাই কিছুক্ষণের ভিতরে আমাদের ভিতরে এসে যাবে। আপনি বাহিরে থাকিয়েন না, ভিতরে এসে যান, আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যান। দেখেন একটা পুরান কাপড়, একটা কম দামি কাপড় যদি কোরআনের জুজদান হয়, কোনো কারণে যদি পায়ের সাথে লেগে যায়, সাথে সাথে চুমা দেয়। একটা কম দামি কাঠ রেল হইল, পায়ের সঙ্গে রেগে গেল, সাথে সাথে চুমা দিল। ওই কম দামি কাঠের কোনো দাম ছিল না, কিন্তু কোরআনের শেয়ার হওয়ার কারণে দাম বাড়ায় দিছে কে? কম দামি কাপড়ের কোনো দাম ছিল না, কিন্তু আল্লাহ পাকের কোরআনের জামা হওয়ার কারণে মহান আল্লাহ কোরআনের জুজদানের কাপড়টার সম্মান বাড়ায় দিল। আজকে যারা কোরআনের কথা শোনার জন্য পৃথিবীর সব ব্যস্ততা রেখে চলে আসলেন এবং বসে গেলেন, মহান আল্লাহর রহমত আপনাদেরকে চতুর্দিক দিয়া গিরিয়া রাখলো। রসুল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর খাস রহমত নাজিল হয়। আল্লাহর রহমত ছাড়া কেহ বেহেশতে যেতে পারবে না। হযরত আয়েশাকে নবী ডাক দিয়া বললেন, ও নবীজি, আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আইয়াতা গাম্মাদিনী আল্লাহু তাআলা বিরহমাতিহি। নবী কপালে হাতটা রাখিয়া বললেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে তার রহমতের ভিতরে নিমজ্জিত করিয়া না নিবে, আল্লাহর রহমত ছাড়া আমি নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবো না। আজকে যারা কোরআনের কথা শোনার জন্য ওলামায়ে কেরামের মজলিসে এসে গেলেন, আল্লাহর রহমতে এসে গেলেন, আল্লাহ আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ পাকের ফেরেশতাদেরকে নিয়ে আপনাদের আলোচনা করতেছে। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, বান্দা, তোমরা যদি আমার ইবাদত বন্দেগী না করো, আমি তোমাদেরকে পরোয়া করি না। তবে তুমি নেক আমল করবা, তোমারই উপকার হবে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। যেমন মক্কার লোকদেরকে পরীক্ষা করেছেন, তেমনি ভাবে আপনাকে আমাকেও আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইলেন। পৃথিবীর পরীক্ষার পর একদিন ফলাফল হাসরের মাঠে আল্লাহ পাক দিয়া দিবে। মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনটা বেশি দূর নয়, কিয়ামতের দিন। এখানে কি করছো যুবক ও বৃদ্ধ, কি করলা, ওই ফলাফল দিবে কোন সময়? কিয়ামতের দিন। জোরে বলেন কোন সময়? ওই কিয়ামতের দিন
সূর্যটা মাথার উপরে এসে যাবে, নাফরমানের মাথা টাস টাস করিয়া ফেটে যাবে। যারা পৃথিবীতে মাথার উপর টুপি রেখেছিল আল্লাহর রহমতে তাদের মাথা ফাটবে না। যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করেছিল ওই কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তাদেরকে ছায়া দিবে। যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লেগেছিল তারা কাল কিয়ামতের দিন কঠিন সময় আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর যেই ব্যক্তি ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, নিরিবিলি ভাবে বসিয়া মালিকের জিকির করলো, আল্লাহ আল্লাহ ডাক দিল, আল্লাহ আল্লাহ ডাকছে, আর আল্লাহর মহব্বতে তার অন্তর দিয়া অন্তরটা নরম হইয়া গেল, চক্ষু দিয়া গড়গড় করিয়া পানি বের হইতেছে আর আল্লাহর জিকির করতেছে। যেই সময় সূর্যটা মাথার উপর থাকবে ওই সময় আল্লাহর আরশের নিচে ওই জিকিরকারী কান্নাকারী জিকিরকারী কান্নেওয়ালা জিকিরকারী আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর আরশের নিচে যারা ছায়া পেতে চান ওই মালিককে একটু হাতটা দেখান, লিল্লাহে তাকবীর। পীর সাহেব হুজুরের মাহফিল সফল হোক, লিল্লাহে তাকবীর। আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাফিজি হুজুরের জামাই খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, গুনার কাম যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার। ও যুবকেরা, কাছারি বাজারের যুবক, প্রতিদিন তো তুমি ব্যবসা করো, আজকে আল্লাহর ওলি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের মাহফিলে আসিয়া একটু কান্না দিবা। আজকে একটু ব্যবসা কম করিয়া দোকানটা তাড়াতাড়ি বন্ধ করো। ও যুবক ভাই, ও দোকানদার ভাই, আপনি যদি দোকান খোলা রাখেন তাহলে অনেক মানুষ দোকানে বসে থাকবে। মাইনুদ্দিন ভাই কথা বলেন ঠিক কিনা? আমার ব্যবসায়ী যুবক ভাইদের কাছে আজকে একটা রাতের জন্য একটু ব্যবসা কম করার জন্য আকুল আবেদন রেখে দিলাম। যদি আসেন যুবক, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, সাহাবায়ে কেরামের শানে বলতেছেন, আল্লাহর নবীর সাহাবীরা এমন লোক ছিলেন যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে রাখতে পারতো না। যারা আজান দিলে মসজিদে যাইতো, যারা কোরআনের কথা শুনতো, হাদিস তালিম করত। আজকে কাছারি বাজারের ব্যবসায়ীদের কাছে আমি আকুল আবেদন রাখলাম, ও ব্যবসায়ী ভাই, ব্যবসায় বরকত দিবে কে? আল্লাহ বরকত দিবে। ওলামায়ে কেরামের মজলিসে মানুষকে আসার জন্য দোকানপাট সব বন্ধ করিয়া দেন। রাত যত গভীর হয় দুনিয়ার দোকানপাট বন্ধ হইয়া যায়, রাত যত গভীর হয় মিল ফ্যাক্টরির দুয়ার বন্ধ হইয়া যায়, রাত যত গভীর হয় ঘরের দুয়ার বন্ধ হইয়া যায়। পৃথিবীর সব দুয়ার বন্ধ করিয়া যার যার গন্তব্যে যাইয়া শুইয়া পড়ে, আল্লাহর রহমতের দুয়ার খুলিয়া দেয়। আল্লাহর রহমতের নিচে আসার জন্য আকুল আবেদন রেখে দিলাম। আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইলেন। আমি আপনাদের সামনে একটা পরীক্ষা নিয়ে আলোচনা করব, কারণ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেনি হায়াত মওত দিয়া পরীক্ষা করার জন্য। পরীক্ষায় যারা পাশ করতে চান, মালিক একটু হাতটা দেখান যে হুজুর আমি পরীক্ষায় পাশ করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা
আল্লামা হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ হাফিজ হুজুরের জামাই হুজুর আমাদের মাঝখানে এসে যাবে, আমরা ইনশাআল্লাহ বাহিরে কেউই থাকবো না, কোরআন থেকে একটু কথা শুনি আমলের নিয়তে। বলেন আল্লাহ পাক জীবন দিয়া পাঠাইলেন, মৃত্যু দিয়া মানুষকে নিয়ে যাবেন, ওই আল্লাহ কেন পাঠাইলেন? পরীক্ষা করার জন্য পাঠাইলেন। ও দুনিয়ার মানুষ, মানুষের জীবনে চারটা কাল আছে, একটা হলো শিশুকাল, আর একটা হলো কিশোরকাল, আর একটা হলো যুবককাল, আর একটা হলো বৃদ্ধকাল। শিশুকালে কোনো হিসাব নাই, কিশোরকালের কোনো হিসাব নাই, হিসাব আছে দুই কালের, একটা হলো যুবককালের হিসাব হবে, আর একটা হলো বৃদ্ধকালের হিসাব আছে। ও যুবক একটু মনটা লাগায় দিবা, আজকে মোবাইল বন্ধ করিয়া দাও রে যুবক। ও মুরব্বী বাবারা সাবধানে চলাফেরা করবেন, নিঃশ্বাসের বিশ্বাস নাই, একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করবে পার রে, কথা কোন ঠিক কিনা? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির দ্বারে পুকুর পারে গো বাঁধবি বাঁশের ঘর, পাই নাই রে তোর বান্ধব নাই রে, কে নিবে খবর রে? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা ববে গো বাদলাম সুখের সংসার, সংসার সংসার কইরা ববে গো করলি না বান্দেগি, কিভাবে কাটাইবি রে মন কবরের জিন্দিগি রে? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির দ্বারে পুকুর পারে গো বাঁধবি বাঁশের ঘর, বাই নাই রে তোর বান্ধব নাই রে, কে নিবে খবর রে? কথা কোন ঠিক কিনা? আপনি আমি এখন মারা গেলে সকালের আগে আগে আপনাকে আমাকে দাফন করিয়া ওই বাড়ির কাছে পুকুরের পারে কবরস্থানে রেখে দিবে। দিয়াকে দোয়া করলে করবে না। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো উপকারী ইলম, তিন নম্বর হলো ওয়ালাদিন সলিহি ইয়াদউলা। এমন সন্তান পৃথিবীতে রেখে গেল, মরিয়া যাওয়ার পরও বাবা আমার জন্য ওই সন্তান দোয়া করে, ওই সন্তান হলো সদকায়ে জারিয়া, ইলম হলো সদকায়ে জারিয়া, দান সদকা করিয়া মসজিদ মাদ্রাসা করা হলো সদকায়ে জারিয়া। মরিয়া যাবেন কবরে আমল যাইতে থাকবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মক্কার লোকদেরকে আল্লাহ পাক পরীক্ষা করলো, আল্লাহ পাক পরীক্ষা করলো। ইয়ামেনের রাজধানীর এক বৃদ্ধ, ওই বৃদ্ধর 3 সন্তানকে আল্লাহ পাক পরীক্ষা করলো। সেই পরীক্ষাটা নিয়ে আমার আলোচনা করতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইযা আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি তাদেরকে পরীক্ষা করলাম, যেমন পরীক্ষা করলাম বাগানের অধিবাসীদেরকে।
এই বাগানটা হলো ইয়ামেনের রাজধানী হলো সানআ। সানআ থেকে 6 মাইল দূর আল্লাহর এক বান্দা, ওই বান্দার একটা সুন্দর বাগান ছিল। ওই বাগানের ভিতরে অনেক ফসল হইতো। ওই বান্দার 3 সন্তান। আল্লাহর বান্দা একদিন হঠাৎ করিয়া ইন্তেকাল হয়ে গেল। একটু জোরে বলবেন মরা লাগবে কিনা? কার কার মরা লাগবে হাতটা দেখান। মরণ সময় একটা দোয়া পড়া লাগবে কিনা? দোয়াটা বলেন তো। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা। চেয়ারম্যান সাহেবের আগমন। চেয়ারম্যান সাহেবের আগমন। সভাপতি সাহেবের আগমন। আল্লাহ পাকের বান্দা বৃদ্ধ মানুষ, বাগান, ওই বাগানের ভিতরে ভরপুর ফসল হইতো। কিন্তু ওই বান্দা ফসল যা হইতো 3টা ভাগ করত। ফসল মারানের সময়, ক্ষেত থেকে উঠে আনার সময় আল্লাহর বান্দা গরিব দুঃখী অভাবী লোকদেরকে দান সদকা করত। ফসল থেকে কিছু কিছু দান করিয়ে আসতো। আল্লাহর বান্দা হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। আপনাদের এলাকার কেহ যদি ইন্তেকাল হয়ে যায় কি বলতে হয়? জানা আছে, আলোচনা করলে মানা সহজ কথা কর। আহারে অমুকে মারা গেল। যদি জানা না থাকে, যদি জানা থাকে, মানাও থাকে, তাহলে কেহ মৃত্যুর সংবাদ শুনলে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরিয়া যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি হুরে যাবে পিঞ্জর সেরে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। সব থেকে যাবে, আপনি আমি কবরে চলে যাব। যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া লাগবে কিনা? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বাদাল মাউত। রাসূল বলেন জ্ঞানী গুণী ভাগ্যবান মানুষ ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরে যে শান্তিতে থাকবে, নেক আমল করে। কথা বলেন। এখানে যারা আসছেন নেক আমলের নিয়তে আসছেন। আল্লাহর গোলাম বাগানের মালিক মারা গেল। বাগানের মালিকের 3 সন্তান পরামর্শ করলো। বাগানের মালিক 3 সন্তান পরামর্শ করলো। আমরা পৃথিবীতে অনেক কাজ পরামর্শ করিয়া করি। কথা বলেন। 10 শ্রেণীর মানুষ, 10টা আমলকারী মানুষ সপরিবারে আল্লাহর জান্নাতে যাবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যারা পরিবারের ভিতরে সালাম কায়েম করলো। আব্বা ছেলেরে সালাম দিল, ছেলে আব্বারে সালাম দিল, মেয়ে মারে সালাম দিল, মা মেয়েরে সালাম দিল। একে অন্যকে সালাম দিয়া সংসারের ভিতরে শান্তি নাজিল করলো। 1 নম্বর। 10 প্রকারের আমলকারী ফ্যামিলির মানুষগুলা সপরিবারে জান্নাতে যাবে। 2 নম্বর, ঘরের ভিতরে কোনো ফিক্সার রাখবে না, ছবি রাখবে না, কুকুরের ছবি রাখবে না, মুরগির ছবি রাখবে না, ভেড়ার ছবি রাখবে না, ইত্যাদি মানুষের ছবি রাখবে না। প্রয়োজনীয় ছবিগুলো ডাকিয়া রাখবে, কাগজের ভিতরে ঢুকায়া। কারণ হজে যাওয়ার সময় ছবি লাগে, দলিল করার সময় ছবি লাগে, বিভিন্ন প্রয়োজনে যেই ছবিগুলো আছে টানায়া রাখবে না, বাস করিয়া ডাকিয়া রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই আমলটা যারা করবেন সপরিবারে জান্নাতে যাইবেন। 3 নম্বর, পরামর্শ করিয়া যারা কাজ করে,
সংসারের ভিতরে কি লাগবে পরামর্শ করতেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেন, হাত্তা হাওয়াইজুল বাইত, এমনকি ঘরে কি কি প্রয়োজন তা নিয়েও সাহাবাদের কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল পরামর্শ করতেন। আর আল্লাহ পাক বলেন, শাআউরুহুম ফিল আমর, তোমরা তোমাদের কাজের ভিতরে পরামর্শ করো। মালিক তার আন্ডারে যত লোক আছে তাদেরকে নিয়ে একটা পরামর্শ করে, মালিক তার দায়িত্বে যেই লোকদেরকে নিয়ে আছে তাদেরকে নিয়ে পরামর্শ করে, বাদশা তার মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করে, গড়ওয়ালাদেরকে নিয়ে পরামর্শ করবে। যদি ঘরের ভিতরে পরামর্শ করিয়া কাজ করে, জোরমিল মহব্বত থাকে। 3 নম্বরে পরামর্শ করিয়া সংসারটা চলবে। 4 নম্বর, ওই ঘরের ভিতরে নামাজ কায়েম করবে, নফল নামাজ পড়বে, সুন্নত নামাজ পড়বে ঘরের ভিতরে। আল্লাহ পাক আপনাদেরকে এই কুরআনুল কারীম থেকে সুন্দর একটা আলোচনা দিতেছেন। 4 নম্বর পর্যন্ত রেখে দিলাম। 10 প্রকারের আমলকারী ফ্যামিলির মানুষগুলা সপরিবারে জান্নাতে যাবে। আল্লাহ পাক ওই যে বান্দাকে বাগানের মালিক বানাইলেন, ওই বাগানের মালিক ইন্তেকাল হয়ে গেল, ফ্যাক্টরির মালিক ইন্তেকাল হয়ে গেল, বাড়িওয়ালা ইন্তেকাল হয়ে গেল, তার সম্পদের মালিক তার ছেলেমেয়েরা হয়ে গেল। জোরে বলবেন কথা ঠিক কিনা? বাগানের মালিক 3 সন্তান, 3 জন ছেলে বাগানের মালিক হয়ে গেল। ওই বাগানের মালিক 3 জন বলতেছে, জি আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ অতিথি অ্যাডভোকেট আল আমিন ভাই আমাদের মাঝে উপস্থিত হলো। লিল্লাহি তাকবীর, বিশেষ অতিথির আগমন। বলুন বিসমিল্লাহ। আমরা যারা স্টেজে আছি, আমরা যে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকি, একটা ফু মারেন বিসমিল্লাহর বরকতে। আপনারা বলুন বিসমিল্লাহ, ফু দেন স্টেজে, বলুন বিসমিল্লাহ, ফু দেন বুকের ভিতরে, বিসমিল্লাহর ফুটা বলেন। ইয়া আল্লাহ, হার্ট রোগ দিয়েন না, বলুন আমিন। হার্ট স্ট্রোক করিয়া বর্তমানে বেশি মানুষ হঠাৎ করে মারা যাইতেছে, সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে। আল্লাহ আমাদেরকে বিসমিল্লাহর বরকতে হার্ট অ্যাটাক থেকে হেফাজত করুক। একটু সকলে বলেন আমিন। আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল, সন্তানেরা বাগানের মালিক হয়ে গেল। সন্তানেরা একে অপরকে বলতেছে, আমাদের আব্বা এই যে আমাদের বাগানে যত ফসল হইতো সেখান থেকে অভাবী মানুষদেরকে দিত, বাড়িতেও আনতো। এই বছর আমরা 3 ভাই ফসল ক্ষেতের মালিক হয়ে গেলাম। এই বছর আমরা অভাবী দুঃখী মিসকিনদেরকে দান খয়রাত করব না, বরং সকাল সকাল বাগানে যাইয়া ফসল কাটিয়া নিয়ে আসবো, মিসকিন লোকেরা যেন টেরও না পায়। ইযা আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা কসম করলো, ওয়ালা ইয়াস্তাসনুন, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ চাইলে ফসল কাটিয়া বাড়িতে নিয়ে আসবে। ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি চালায়, আল্লাহ যদি চায় ফ্যাক্টরির ব্যবসায় বরকত দিবে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যুবকেরা ইনশাআল্লাহ বলল না। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। সুতরাং রাতের বেলা যুবকেরা ঘুমায়া রইল। আমরা যখন রাতের বেলা ঘুমাই, আল্লাহ পাক ফেরেশতা দিয়া দিল ওই বান্দাকে হেফাজত করার জন্য। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলিয়া ঘুমাই। এখানে বলি আমি মরে গেলাম আল্লাহর নামে,
বলা দরকার ছিল আনুমু, আমি আল্লাহর নামে ঘুমাইতেছি। গুমটা হলো মৃত্যুর ভাই। রসুল বলেন নান্নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমায় দুনিয়ার কোনো কিছুর খবর থাকে না। একদিন এমন একটা ঘুম দিবেন যুবক বৃদ্ধ, ও বৃদ্ধ বাবাজি, মেয়ে আসিয়া ডাকবে, স্ত্রী আসিয়া ডাকবে, ছেলে আসিয়া ডাক দিবে, আপনাকে উঠানো যাবে না। ওই ঘুমের পর দুনিয়ার মুখ দেখবেন না, কবরে চলে যেতে হবে, তবে সময় বেশি না। ওই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর ওলিকে আনিয়ে আপনারা আজকে ওয়াজের আয়োজন করিয়া এলাকার মানুষ, মুরব্বী, দামি মানুষ চলে আসলো, ওলামায়ে কেরাম চলে আসলো। আলহামদুলিল্লাহ বলেন। যুবকেরা রাত্রে ঘুমায়, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেল। ধনীর সম্পদের ভিতরে গরিবের হক আছে, ধনীর সম্পদ আছে, গরিবকে দান করতে হবে, যাকাত দিতে হবে। কিন্তু আল্লাহর বেরহমত হওয়ার কারণে ওই ও আল্লাহর গোলাম, ওই যে নোয়াখালীর ভিতরে লক্ষ্মীপুর ওই লাইনে যখন তুফান হইল, বন্যা হইল, সব বাড়িঘর ভাসিয়া গেল, বহু মানুষ তেরান নিয়ে গেল। ওই বান্দাদের ফসল পুরিয়া চাই, তারা রাতের বেলা ঘুমায়া রইল, সকাল সকাল হওয়ার আগে সব পুরিয়া গেল। ফাতানাহাদাউ মুসবিহিন, ওই তিন ভাই ঘুম থেকে উঠিয়া বলল, চলো আমাদের ফসল খেতে যাই। আস্তে আস্তে কথা বলতে বলতে ফানিগদু আলা হাযিকুম ইন কুনতুম সারিমিন। সকাল সকাল রওনা দিতে বললেন যে ফসল কেটে নিয়ে আসি, চলো ভাইরা। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা কথা বলতেছে আস্তে আস্তে আর চলতেছে। আল্লাহ ইয়াদখুলান্নাল ইয়াউমা আলাইকুম মিসকিন, তারা বলতেছেন এইবার মিসকিন, গরিব দুঃখী অসহায় লোকদেরকে দান সদকা করব না, খেতে ঢুকতেও দিব না, আর আমরা এমন ভাবে চলে যাব যেন তারা টেরো না ভাই। وَقَدَعُوا عَلَى حَرْدٍ قَادِرِينَ فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ। অতঃপর সকাল বেলা যে তারা ফসল কেটে নিয়ে আসবে, এর উপর তারা ভেবেছিল সক্ষম হবে, কিন্তু আল্লাহ পাক রাতের বেলায় গজব নাজিল করছে। কথা কয় না, বহু মানুষ অহংকার করে, নদীর কুল ভাঙে ওই কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ধনী বেশি দিন না রে ধনী ভাই, অল্প সময়ের জন্য সময় থাকিতে করুন যাহা করিবার, নহে আপনি দুঃখে পড়বেন দরবারে মাওলার। যুবকেরা যখন ফালাম্মা রাআউহা, যখন সেখানে বাগানের কাছে আসলেন, তারা বললেন আমরা অন্যত্র চলে আসলাম, আমাদের ফসল খেতে ফসল ভরপুর ছিল, এখন তো ফসল দেখতেছি না। বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। ওই যে রাতের বেলা ফসল ধ্বংস হয়ে গেল, না শুকরিয়া করার কারণে, গরিব দুঃখীকে অভাবীদেরকে দিবে না এই কথা বলার কারণে। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তাদের মেজো ভাই বললেন আমি কি তোমাদেরকে বলি নাই তোমরা কেন আল্লাহর তাসবিহ পাঠ করো না? পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই আসমান জমিনের ভিতরে যারা আল্লাহর প্রশংসা করে না। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার প্রশংসা করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। ও বান্দা সব সময় আল্লাহ আল্লাহ নাম বলিয়া আপনার জিহ্বাকে ভিজায় রাখেন। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, আপনার রবকে স্মরণ করেন যখন আপনি ভুলিয়া যান। সব সময় নাম নিতে হবে কার?
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নেয়ামতে ডুবে আসি সবাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর করে হাত দিলেন, প্যারালাইসিস দিলেন না। আল্লাহ পাক কত সুন্দর করে ব্রেন দিলেন, পাগল বানাইলেন না। আল্লাহ পাক কত সুন্দর করে চক্ষু দিলেন, অন্ধ বানাইলেন না। আল্লাহ পাক কান দিলেন, বহিরা বানায় নাই। আল্লাহ পাক পা দিছে, প্যারালাইসিস দিয়া ঘরে শোয়ায় রাখে নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর গঠনে বানাইছে। যদি প্যারালাইসিস দিত এখানে আসতে পারতাম না, যদি অন্ধ বানাইতো কিছু দেখতে পারতাম না, যদি পাগল বানাইতো রাস্তাঘাটে ভরিয়া থাকা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে একটা হিংস্র প্রাণী বানাইতে পারতো। আল্লাহ পাক ইচ্ছা করলে পানির মাছ বানাইতে পারতো। আল্লাহ পাক ইচ্ছা করলে পাখি বানাইতে পারতো। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে কুকুর বানাইতে পারতো। আল্লাহ পাক হিংস্র প্রাণী বানায় নাই, জঙ্গলে থাকা লাগে না। আল্লাহ পাক আপনাকে আমাকে পাখি বানায় নাই, এই শীতের মৌসুমে গাছের ডালে বসে থাকা লাগে না। আল্লাহ পাক মাছ বানায় নাই, পানির নিচে থাকা লাগে না। যে আল্লাহ সুন্দর গঠনে মানুষ বানাইলেন, ওই আল্লাহর শুকরিয়া হিসাবে একটু চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি। তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ পাক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, ও বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিলাম, ওই নিয়ামত পেয়ে তুমি কি আমার কাজ করেছো? বান্দাকে বানাইছে বন্দিগি করার জন্য। আজকে বান্দা দলমত পথ নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? দলমত পথ, কে কত টাকার মালিক হবে, কে কয়টা বিল্ডিং বানাইবে, কথা কর। রিস্কা দিয়া যায়, রিস্কাওয়ালারা বলে আমি বিল্ডিং করলাম, ছাদ দিয়া কোথায় টাকা হয় আমার বুঝে ধরে না। ও মুসলমান যুবক, আল্লাহ পাক বানাইলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি বানাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। বাগানে গাছ আছে, গাছ লাগাইলেন ফল হওয়ার জন্য, ফল হয় না, গাছটা মরিয়া গেছে। বাগানে রাখবেন না, গাছটাকে কাটিয়া লার্কি বানাইয়া ভাত রানবেন। কথা বলেন। আল্লাহ পাক বান্দাকে বানাইলেন বান্দার ইবাদত করার জন্য। বান্দা যদি ইবাদত না করে, এই বান্দাকে জাহান্নামের লার্কি বানাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ। জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবেন না, কবরের আযাব কেউ সহ্য করতে পারবেন না। এই কারণে ওই মালিকের কথা শোনার জন্য আজকে আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুরের চেহারার দিকে তাকানোর জন্য সব মুরব্বী যুবকরা ভিতরে চলিয়া সরে। যুবক, আজকে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যুবক আছে মোবাইল নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে, অথচ আল্লাহ তাআলা বলতেছে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তুমি যা কিছু কামাই করেছো। আপনারা যখন কথা বলেন তখন মোবাইলেও কথা বলার সময় খেয়াল রাখবেন। মোবাইলে কেউ কথা বলল, ফোন দিল, ফোন দিয়া হেলো বলবেন না, আসসালামু আলাইকুম বলবেন। কারণ অধিকাংশ মানুষ হেলো বলে, হেলো কথা কয়, আসসালামু আলাইকুম। যেই লোকটা ফোন দিল তারে সালাম দিলেন, সেও সালামের উত্তর দিল। ওই লোকটা ফোন দিয়া সালাম দিবে। নিয়ম হলো সালাম। যদি আপনারা সপরিবারে সালাম কায়েম করতে পারেন, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে চলাফেরার পথে, তাহলে সপরিবারে আল্লাহর জান্নাতে যাবেন। মনে আছে তো?
10টা গুণ থাকলে সপরিবারে জান্নাতে যাবে। যার পরিবার বাংলাদেশে সেই লোকটা বিদেশে, টাকা খরচ করিয়া হইল বিদেশে নিয়ে যায় সপরিবার একসাথে থাকার জন্য। এখন আমরা দুনিয়াতে আসি জান্নাতে থাকার জন্য 10টা গুণ অর্জন করা লাগবে। তার ভিতরে একটা গুণ হলো একসাথে খাইতে বসবেন। আল্লাহ রসুল একসাথে খাইতেন, যৌথভাবে খাইতেন।